হ্যালো বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আমি আছি খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ, আজকে আমি আমার ছেলের জন্য স্কুলের টিফিন তৈরি করে দিব হালুয়া। তো আমি হালুয়াটা কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম ময়দাগুলো। এবার ভালো করে চারদিক থেকে নাড়াচাড়া করতেই থাকবো, করব না যত পর্যন্ত লাল হয়ে আসছে। হালকাভাবে লাল হয়ে আসবে, বেশি লাল করবো না, হালকাভাবে। এই যে আস্তে আস্তে একটু লাল লাল ভাব হয়ে আসছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা একটা হালকাভাবে লাল ভাব হয়ে আসছে। তো আমি বেশিটা লাল রাখবো না, একটু হালকাখানি, না তো বেশি লাল রাখলে একটা তিতা তিতা ভাব লাগে খেতে গেলে। তো আমার হয়ে আসলো, কড়াইটা বেশ অনেকটা আঁচে রেখেছিলাম। তো তোমরা যদি তৈরি করতে চাও তাহলে কড়াইটাকে স্লো করে দেবে, আর কড়াইটা তার আগেই দিয়ে দিবে, তখন নাড়তে চাড়তে একটু সুবিধা হয়। তো আমার তো কড়াইটা একদম তেতে গেছে, তা এখন একটু অসুবিধা হয়ে গেছে। দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে, এখন অনেকটা হয়ে আসলো কেন। হালুয়া করতে আবার খুব ফেক আছে। এই যে আবার একটা ছোট ছোট করে গুটিগুলো আছে, এই যে গুটিগুলো আবার ভাঙতে হবে। আবার তোমরা চাইলে এটা ঢেলে দিতে হবে আবার একটা পাত্রের মধ্যে, যে কোনো একটা থালা মালা বা আর কিছু হলে পরে এটা হয়ে আসলে ঢেলে দিতে হবে। আবার হাত দিয়ে বা কোনো গ্লাস ট্লাস দিয়ে আবার এই করতে হবে। তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করি। এই যে গুটিগুলো হয়ে গেছে, এখন আমাকে একটু ভাঙতে হচ্ছে, একটু ভেঙে দিই। অনেকটা লাল হয়ে গেল, আর আমি নাড়াচাড়া করব না, এখন আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি একটা থালার মধ্যে, ছোট থালার মধ্যে ঢেলে নিলাম। তো দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট গুটিগুলো আছে, এই গুটিগুলো আবার জল দিলে পরে কিনা গুটি গুটি হয়ে থাকবে, দেখতে একটা কেমন লাগবে। তো আমি একটু হালকাভাবে ঠান্ডা করে নিলাম, বাতাস উঠেছে। তো একটা যে কোনো জিনিস বা তোমার হাতে কোনো জিনিস থাকলে পরে গ্লাস বা তোমার ঠান্ডা হয়ে গেলে তোমার দুটো হাত দিয়ে তুমি ময়শ্চারাইজ করতে পারো। তো আমি দেখতে পাচ্ছ এটা আমি মানে হাতা পেলাম সামনে, আমি হাতাটা দিয়ে এখন এমনি করব, ভেঙে দেব। তাহলে ভেঙে দিলে কি সুবিধা হয়, তাহলে গুটি গুটি থাকবে না হালুয়াটা, তাহলে সমানভাবে থাকবে, দেখতেও ভালো লাগবে। অতটা করলে হয়তো আমারও থাকবে, তো আমার হাতে সময় নেই। তো আমি একটুখানি ভাবে যেরকম হোক আমি সেরকম করে নেব। তোমাদের হাতে সময় থাকলে তোমরা বেশ ভালো করে গুটিটাকে ভেঙে নিতে পারবে। তো তাহলে ভালো লাগবে খেতে, দেখতেও ভালো লাগবে। আমার হয়ে গেছে, যেটুকু হোক আমার হয়ে গেছে। এই যে আমার দেখতে পাচ্ছ কড়াই একদম তেতে গেছে, আমি আবারও ঢেলে দেব এই জিনিসটা।
ঢেলে দিলাম। আমার দেখতে পাচ্ছ হালকাভাবে গুটি গুটি আছে, তো কিছু করার নেই, আমার হাতে সময় নেই, তো আমি টাইম পেলাম না। যাক, এরকমই হবে। তোমাদের টাইম থাকলে অবশ্যই তোমরা একটু গুটিটাকে ভেঙে ভেঙে দেবে, তাহলে ভালো লাগবে, সুবিধা লাগবে খেতে, দেখতেও ভালো লাগবে জিনিসটাকে। তা নাড়বো না, আমি এখন একটু সামান্য জল দেবো। সরষে জল দেওয়ার সময় এখন তারপরে ভাঙতে হবে। দেখতে পাচ্ছ হালকাভাবে গুটি গুটিগুলো হয়ে আছে, ওগুলো ভাঙতে হবে। অতটা আমার বোঝা যাচ্ছে না, তো আমার হয়ে আসলো। এখন আমি অ্যাড করব চিনিটা। তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী একটু মিষ্টিটা দেবে। আমার হাতে অল্প সময় হলেও আমার অতটা বোঝা যাচ্ছে না, গুটিগুলো দেখতে পাচ্ছি না, একদম মোলায়েম হয়ে গেছে, সমানভাবে হয়ে গেছে। আর আমি ছেলেকে স্কুলে টিফিন দেবো, তো নামার সময় ঘি দিতে হয়, তো আমি ঘি দিব না, কারণ আমার ছেলের গ্যাস, সবারই তো এখন গ্যাস অমেল হচ্ছে, তো আমি ঘি দিব না, আমি সামান্যভাবে এভাবে নামিয়ে নেবো। তোমরা চাইলে ঘিও দিতে পারো, আমি ঘি দিব না। সিম্পলভাবে নামিয়ে দেবো। ঘিটা দিলে সেন্ট লাগে, খেতে সুস্বাদু লাগে, তো আমি দেবো না, তো আমি ঘি ছাড়াই করলাম, তো ঘি ছাড়াও ভালো লাগে খেতে। ঘি দিলে আরও টেস্ট লাগে, ঘি ছাড়াও লাগেও আরও ভালো লাগে। তোমরা চাইলে ঘিও দিতে পারো এর সাথে। আমার রেডি, দেখতেই পাচ্ছ হয়ে গেছে একদম। এখন আমি নামিয়ে নেব। এই যে আমি ঢেলে দিলাম পাত্রের মধ্যে, এই থালার মধ্যেই ছিল, আমি এই থালার মধ্যেই ঢেলে দিলাম, কারণ একটু ঠান্ডা হতে সময় লাগবে, তো টিফিনটা দিতে হবে, তো গরম গরম তো দেওয়া যাবে না, এখন একটু ঠান্ডা করে নিই, তাই জন্য আমি এই পাত্রেই ঢেলে নিলাম। তো এখন আমি ঠান্ডা করব ফ্যানে ঠান্ডা করে দিলে তার সুবিধা হবে টিফিনটা দিতে। নামার সময় তোমরা কেউ যদি খেতে চাও অবশ্যই ঘি দিয়ে নামাবে, আর কেউ যদি হয়তো গ্যাস অম্মেল থাকে তাহলে ঘি দিও না, এইভাবে সিম্পলভাবে রান্না করো, দেখো খেতে সুস্বাদু লাগবে। আমি তাই করলাম, আমি ঘি দিলাম না, আমি ঘি ছাড়াই নামিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এখান থেকেই রাখলাম বন্ধুরা, টাটা।